কিছু জায়গায় সত্যি আমরা যে সূত্রের খবর পেয়েছি, কিছু জায়গায় নির্দিষ্টভাবে 5টি বিধানসভায় সত্যি তৃণমূল কংগ্রেসের কিছু বোকা এবং অতি উৎসাহী কর্মী তারা সেক্টর অফিসার এবং যে গাড়িতে ইভিএম যাচ্ছিল সেই গাড়িগুলো ঘিরে ফেলে চেষ্টা করে সেই গাড়ি থেকে ইভিএম বের করে নিয়ে আসতে। তারা ভাবে 2021-এর মতন প্যাকপ্যাকদের দিয়ে তারা বিভিন্নভাবে এই কাজগুলো করাবে। এবার প্যাকপ্যাক বাহিনী তারা এবার আর নেই, কেউ জেলে গেছে, কেউ বেলে গেছে, কেউ ভয় চাকরি ছেড়ে দিয়েছে, আর প্যাকপ্যাক নামটাও এখন আর নেই। তারা এখন ডিরেক্টলি স্ট্যাম্প লাগিয়ে তৃণমূল কংগ্রেস, তাদের অফিস তালাবন্ধ, তারা এখন নির্দিষ্টভাবে তৃণমূল অফিসে বসছে। তারা ভেবেছিল 2021-এর এই মডেলটা 2026-এ তারা ব্যবহার করবে, অর্থাৎ ইভিএম বদলে দেবে, কাউন্টিংয়ের সময় একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করবে, কাউন্টিংয়ের এজেন্ট হিসেবে বিভিন্ন প্যাকপ্যাক বাহিনীকে তারা দেবে। প্যাকপ্যাক মানে জানেন তো? কমেন্ট করুন না, প্যাকপ্যাক মানে কি? আপনারা যদি না জানেন, আপনারা যদি সিনিয়র মিনমিনেকে না চেনেন, আর কি হবে? সিনিয়র মিনমিনে দেখবেন প্যাকপ্যাককে নিয়ে কোনো খবর করে না, কারণ সিনিয়র মিনমিনেদের বোধহয় কোনো ডিল আছে। তারা অনুব্রত মণ্ডলকে বলবে, অনুব্রত মণ্ডল আপনি কতগুলো ফুলকো লুচি খেতে পারেন, কিন্তু অনুব্রত মণ্ডলকে এটা জিজ্ঞেস করবেন না আপনি ডালিম শেখকে চেনেন। এই মডেলটা আসলে এবারও সক্রিয় ছিল।